হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, মহাপ্রভু চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার সঙ্গীদের নিয়ে। কিছু দূর যাওয়ার পরে চৈতন্যদেব সেই সঙ্গীদের ফেলে দিয়ে চলে গেছিলেন জগন্নাথ মন্দিরে। কিন্তু কেন এমনটি কাজ করেছিলেন, কি কারণ ছিল এর পেছনে, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। যমুনা থেকে মহাপ্রভু সঙ্গীদের নিয়ে রওনা দিলেন পুরীধামের দিকে। যাজপুরের বরাহ মন্দির দেখে তারা কটকে গেলেন সাক্ষী গোপাল বিগ্রহ দেখবার জন্য। নিত্যানন্দ প্রভু পূর্বে একবার এখানে এসে লোকমুখে সাক্ষী গোপালের কথা শুনেছিলেন। মনের আনন্দে তাই মহাপ্রভুর কাছে বলতে লাগলেন। বিদ্যানগরের দুই ব্রাহ্মণ গিয়েছিলেন শ্রী বৃন্দাবনে তীর্থ করতে। একজন বৃদ্ধ, তিনি হলেন কুলেমানের শ্রেষ্ঠ, আর অপরটি যুবক, বংশমর্যাদায় কিছু হীন। তীর্থে গিয়ে যুবক বৃদ্ধকে এমন যত্নে সেবা করলেন যে বৃদ্ধ ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে বললেন তাকে নিজের কন্যা দান করবেন। তাতে যুবকটি বললেন যে সে হতেই পারে না, তার মতো হীন বংশের ছেলে খুলে মানে শ্রেষ্ঠ বৃদ্ধ ব্রাহ্মণের মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারেন না, কন্যার আত্মীয় স্বজনতা স্বীকার করবেন না। বৃদ্ধ ব্রাহ্মণ কিন্তু তার কথায় অটল। শেষে তিনি যুবকটিকে নিয়ে শ্রী গোপাল বিগ্রহের সামনে কন্যাদানের প্রতিজ্ঞা করলেন। তারা দুজনে পরের দেশে চলে এলেন। বৃদ্ধ ব্রাহ্মণের প্রতিশ্রুতির কথা শুনে তো তার স্ত্রী পুত্র রেগে আগুন। ওই হীন বংশের যুবকের সাথে কিছুতেই মেয়ের বিবাহ হতে পারে না। বৃদ্ধ ব্রাহ্মণ অগত্যা চুপ করে রইলেন। কিছুদিন পরে ওই ব্রাহ্মণ যুবক বৃদ্ধ ব্রাহ্মণের কাছে গিয়ে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল। শুনেই তো বৃদ্ধের ছেলেরা তাকে মারতে এলো। কাজেই যুবক নিরুপায় হয়ে গ্রামবাসীদের ডেকে জড়ো করল। বৃদ্ধ ব্রাহ্মণকে তার প্রতিশ্রুতির কথা জিজ্ঞাসা করায় তিনি বললেন যে আমার কিছুই মনে নেই। তবে যুবক যে বলছে শ্রী গোপাল বিগ্রহের সামনেই এই কথা হয়েছিল, তিনি স্বয়ং এসে যদি সাক্ষ্য দেন তবে আর যুবককে কন্যা দিতে তার আর আপত্তি থাকবে না। যুবক এবার বৃদ্ধ ব্রাহ্মণ আর তার ছেলেদের আবার প্রতিজ্ঞা করিয়ে সোজা চলে গেল বৃন্দাবনে। গিয়ে সে শ্রী গোপালের মন্দিরের সামনে হত্যা দিয়ে রইল ঠাকুরের প্রত্যাদেশ পাওয়ার জন্য। তার কাতর প্রার্থনায় ঠাকুর শেষে কথা বলে উঠলেন। যুবকের কাছে শেষ পর্যন্ত তিনি স্বীকার করলেন যে ওই প্রতিমা রূপেই তিনি বিদ্যানগরে যাবেন, তবে যুবকের পিছনে পিছনে। কিন্তু তার দিকে ফিরে চাইলে তিনি আর যাবেন না, আর সেখানেই অচল হয়ে দাঁড়িয়ে পড়বেন। যুবক তাই মেনে নিয়েই চলল দেশের দিকে। মনের আনন্দে যুবক যাচ্ছে আর শুনছে শ্রী গোপালের চরণের মধুর নূপুরধ্বনি। কিন্তু গ্রামের কাছাকাছি এসে যুবকের ইচ্ছা হলো একবার শ্রী গোপালের দিকে ফিরে চাইতে। যেই চাওয়া অমনি শ্রী গোপাল অচল হয়ে দাঁড়িয়ে পড়লেন। যুবক গিয়ে সব গ্রামবাসীদের ডেকে আনলো। সাক্ষী গোপালের সাক্ষ্যে বৃদ্ধ ব্রাহ্মণ মনের আনন্দে যুবককে কন্যাদান করলেন। সাক্ষী গোপাল সেই দুই ভক্ত ব্রাহ্মণের আগ্রহে রয়ে গেলেন সেখানে। উৎকলের রাজা পুরুষোত্তম দেব সেই স্থান জয় করে ভক্তি ভরে শ্রী গোপাল বিগ্রহ নিয়ে এলেন কটকে। মহা সমারোহে শ্রী গোপালের সেবা চলতে লাগলো। একদিন রাজমহিষীর ইচ্ছা হলো বিগ্রহের নাসিকায় মুক্ত পরাতে। রাত্রিতে তিনি স্বপ্ন দেখলেন যে গোপাল বলছে, ছেলেবেলায় মা আমার নাকে ছিদ্র করে মুক্তা পরিয়েছিলেন, তুমিও তাতে মুক্তা পরাতে পারো। রানী স্বপ্নাদোষ পেয়ে মহাসমারোহে শ্রী গোপালের নাসিকায় মুক্ত পরিয়ে দিলেন। সাক্ষী গোপাল দেখে মহাপ্রভু আবার পুরীধামের দিকে চললেন সঙ্গীদের নিয়ে। পথে নিত্যানন্দ তার দণ্ডটি ভেঙে জলে ভাসিয়ে দিলেন। তার কারণ আর কিছুই নয়, সন্ন্যাসাশ্রমে নিম্ন স্তরের সন্ন্যাসীদেরই দণ্ড রাখতে হয়, হংস বা পরমাংশ হয়ে গেলে দণ্ড ত্যাগ করতে হয়। শ্রী চৈতন্যদেবের এই হীনাধিকার শ্রীপাদ নিত্যানন্দের ভালো লাগেনি, তাই দণ্ডটি তিনি ভেঙে ফেললেন। 18 নালার কাছে গিয়ে প্রভু জানলেন যে দণ্ডটি ভেঙে গেছে, তাই রাগ করে তিনি সমস্ত সঙ্গীদের ছেড়ে একা চললেন জগন্নাথ মন্দিরের দিকে। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।